আসসালামু আলাইকুম প্রিয় দেশ ও প্রবাসের ভাই ও বোনেরা, আমি আজ এমন একটা রেসিপি শেয়ার করছি যে রেসিপিটি হচ্ছে কর্মব্যস্ত জীবনযাপন যারা করেন তাদের জন্য খুব ইজি একটি রান্না। বিশেষ করে প্রবাসী ভাই বোনদের জন্য উপকারে আসতে পারে। যারা নতুন প্রবাসে গিয়েছেন বা প্রবাসে আছেন কিন্তু খুব সহজ রেসিপি খোঁজেন, তাদের জন্য এটি হতে পারে অত্যন্ত প্রয়োজনীয় একটি রান্নার অ্যাডভাইস। তো আমি আজ রান্না করছি খুব সহজে একটি মুরগি। কিভাবে সহজে বললাম সেটাই শেয়ার করছি। প্রথমে আমি হাঁড়িটাকে একটু গরম করে নিয়েই পেঁয়াজ দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, দিয়ে দিয়েছি এবার মুরগি আলু একসাথে ধুয়ে রেখেছিলাম সেটা, এবং হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। এখন দিয়ে দিলাম এখানে গরম মশলা, তেজপাতা। এই রান্নাটি আমি সাথে দিয়ে দিয়েছি বেশ কয়েকটি কাঁচামরিচ ফ্লেভারের জন্য। আর যে যেমন ঝাল খাবে, ঝালটা ঠিক তেমনই হবে। আমি ঢেকে রেখেছিলাম প্রায় 15 মিনিট। 15 মিনিট পর আমি ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এই রান্নাটাকে আমি এভাবেই কষিয়ে নিব, আর সেই ফাঁকে ফাঁকে আমি অন্য কাজ করে নিচ্ছি। যারা আসলে প্রবাসে থাকেন তাদের জন্য এই রান্নাটা সত্যিই বলছি খুবই গুরুত্বপূর্ণ হতে পারে, কারণ অল্প সময়ে রান্নাটা তারা শেষ করতে পারে। যেহেতু তাদের কর্মব্যস্তময় একটা জীবনযাপন করতে হয়, সেখানে তাদের কেউ থাকে না যে আসলে রান্না করে রাখবে, তারা অফিস শেষ করে এসে খাবে। এরকম সুযোগ সুবিধা অনেক ভাই বোনদেরই নাই। তো এই কথাটা মাথায় রেখে আমি আসলে এই সহজ রেসিপিটা শেয়ার করেছি। তো যদি আমার এই রান্নাটি কারো উপকারে আসে এবং কোনো প্রবাসী ভাই বোনেরা দেখে মনে করেন আমার এই সহজ রেসিপিটি আপনাদের জন্য উপকারে আসবে, তাহলে আমি কৃতজ্ঞ। এভাবে খুব ভালোভাবে আমি মাংসটাকে কষিয়ে নিয়েছি, মাংসতে যে পানিটা ছিল সেভাবেই, এবং দিয়ে দিলাম সামান্য পরিমাণ জিরা টালা গুঁড়া। এখন দিয়ে দিব, যেহেতু মাংসটাকে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, 1.5 কাপ পরিমাণ পানি, আর পানিটা ছিল একদম ফুটানো পানি। এভাবেই আমি রান্না করে নিলাম খুব সহজেই আজকের এই মুরগি রান্নাটি। তো যদি আপনাদের আমার আজকের রান্না সহজ রেসিপি মনে হয়, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই, এখানেই শেষ করছি। আশা করছি সবাই ভালো থাকবেন। সবার জন্য শুভকামনা। ভালো থাকবেন।